পটলের দুর্দান্ত রেসিপিটা বানানোর জন্য পটল এইভাবে সরু সরু করে কেটে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে ভালো করে হাত দিয়ে কচলে কচলে মাখিয়ে নিন। তারপর এই পটলটাকে ভেজে নিতে হবে। তার আগে একটা মশলা বানিয়ে নিন। মৌরি আর জিরে কড়াতে দিয়ে ভালো করে একটু সামান্য নাড়াচাড়া করে তেলটাকে শুকিয়ে নিন। আর হালকা রোস্ট হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নিন। এদিকে কড়াইতে তেল গরম করতে দিন। নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো তার মধ্যে দিয়ে বেশ ভালো করে লালচে করে ভেজে নিন। যতক্ষণ ওদিকে পটল ভাজা হচ্ছে এদিকে একটা বাটিতে গরম জলে কিছুটা গুঁড়ো দুধ খুব ভালো করে গুলে নিন। এদিকে পটল ভাজা হয়ে গেছে। পটলগুলো একটা পাত্রের মধ্যে তেল থেকে ছেঁকে তুলে রাখুন। ওই তেলের মধ্যে দিয়ে দিন সামান্য ঘি আর দিয়ে দিন দালচিনি আর ছোটো এলাচ। বেশ সুন্দর সুগন্ধ ছাড়তে আরম্ভ করলে দিয়ে দিন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু নাড়াচাড়া করে দিন সাবধানে, দেখবেন যাতে যেন মশলাটা পুড়ে না যায়। এদিকে যে জিরের মৌরি গুঁড়িয়ে রেখেছিলাম সেটাও ঢেলে দিলাম। আর ভাজা পটলগুলো একেবারে দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে ঢেলে দিন গুলে রাখা দুধটা। এবার বেশ ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েকের মতো একটু ফুটতে দিন। এবার ওর মধ্যে দিয়ে দিন স্বাদ মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য মিষ্টি। এতে কিন্তু স্বাদটা খুব ভালো করবে। এবার ভালো করে নাড়াচাড়া করে ফুটতে দিয়ে দিন চেরা কাঁচা লঙ্কা আর সামান্য ধনেপাতা। বেশ মাখা মাখা হয়ে গাঢ় হয়ে এলে কড়া থেকে বেশ ছাড়া ছাড়া ভাব হয়ে গেলে তখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিন। এইভাবে বন্ধুরা একবার পটলের রেসিপিটা বানিয়ে দেখুন। একঘেয়ে পটলের তরকারির খাওয়ার থেকে মুখের স্বাদ বদলাতে দারুণভাবে সাহায্য করবে।